ভয়াবহ নদী ভাঙন, ফের রুদ্রমূর্তি গঙ্গার। মালদার রতুয়ার বিলাইমারি পঞ্চায়েতের কান্তুটোলায় ভয়াবহ নদী ভাঙন। এলাকার কয়েকশো বিঘে জমি, অন্তত 15টি বাড়ি, শিব মন্দির, বিদ্যুৎ ট্রান্সফরমার সবই নদী গর্ভে। ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে গঙ্গা। অনেকে বাড়িঘর ভেঙে যেটুকু সম্বল রক্ষার চেষ্টা করছেন। এলাকার পানীয় জল অমিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন যেখানে গঙ্গা এসে দাঁড়িয়েছে, বছর 10 আগে গঙ্গার দূরত্ব ছিল প্রায় 10 কিলোমিটার। প্রতি বছর ভাঙন হলেও স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা হয়নি। গত বছর ভাঙনের পর নদীর পাড়ে কিছু বালির বস্তা ফেলে শুখা মরশুমে কাজ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেচ দপ্তর। এরপর আর কারো দেখা মেলেনি। কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার পক্ষে, এবং বাড়িটা যে ছিল, বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা পক্ষে চলে গেল। এখনো সরকার কোনো মতামত দিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না। এখন আমরা কি করব, ওটাই সিদ্ধান্ত চাইছি আপনাদের কাছে, যে আমাদের কি করলে ভালো হয়। হাত পা বেঁধে আমরা নদীতে পড়ে যাব, না সরকার আমাদের কিছু দেখবে, না কিছু করবে কি করবে না। ঘটনাতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলেন, বারবার এলাকার তৃণমূল বিধায়ক এবং বিজেপি সাংসদ এসে ভাঙন রোধের আশ্বাস দিয়ে গিয়েছেন, কিন্তু কাজের কাজ কেউই করেননি। রাত 3টা থেকে শুরু হয়েছে, মানুষ যখন নিন্দায় আমাদের যা অবস্থা যে হয় কাছে। আমাদের পাশে একটা মন্দির ছিল, শিবালয় মন্দির, শিব মন্দির, মানে ভোলা মন্দির, সেই মন্দিরটাও পড়ে গেল। একটা ইন্দারা ছিল, মানে জল খাওয়ার জন্য ইন্দারা, সেটাও পড়ে গেল। ট্রান্সফরমারটাও পড়ে গেল, সবগুলোই চলে গেল গঙ্গাতে। শুখা মরশুমে ভাঙন রোধের কাজ হলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। নদী ভাঙন সমস্যার কথা স্বীকার করেছেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেচ প্রতিমন্ত্রীর দাবি, বিপজ্জনক হিসেবে গঙ্গা পাড়ের 20টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। সেই সব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে। একই সঙ্গে তার দাবি, ভাঙন রোধে যা করছে তা রাজ্য সরকারই করছে। গঙ্গা জাতীয় নদী, অথচ ভাঙন রোধে কেন্দ্রীয় সাহায্য মিলছে না। সরকারের যে দ্বিচারিতা আছে, এটা ওনাদের রেসপন্সিবিলিটি। ওনারা বলে যে আমরা করতে পারছি না, তাহলে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বুঝে নেবেন ব্যাপারটা। কিন্তু এটা দায়িত্ব তো ওনাদের, এবং ওনাদের করা খুবই দরকার। এখানে ফারাক্কা বারাজ যেখানে আছেন, এখানে জিএম ওনার দায়িত্ব পড়ছে যে গঙ্গা ভাঙনের সমস্যাটা তুলে ধরা, দেখা। এবং দীর্ঘদিন ধরে, এর আগে যখন আমাদের ইউপিএ গভর্নমেন্ট ছিল তখন তো কাজ হয়েছে। এখন আমাদের বিজেপি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা কাজ করছে। অন্যদিকে মালদা উত্তরের বিজেপির সাংসদ পাল্টা দাবি করেন, ভাঙন রোধের দায় দায়িত্ব এড়াচ্ছে রাজ্য। জেলা শাসক এখনো সর্বদলীয় বৈঠক ডাকেনি। সেচ প্রতিমন্ত্রী বা রাজ্য সরকার কেন্দ্রকে প্রকল্প জানিয়ে কোনো আবেদন করলে টাকা বরাদ্দের জন্য আমি নিজে উদ্যোগী হব বলে পাল্টা তোপ দেখেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আমার ইঞ্জিনিয়ারিং সেকশন আমাদের পুরো ফিল্ডে রয়েছে, তারা সবসময় মনিটর করছে, আমাদের নজরদারিতে রয়েছে। এই মুহূর্তে প্রায় 20টার মতো পয়েন্ট আছে, যেগুলোতে হালকা হালকা করে কোথাও একটু বেশি, কোথাও ব্যাপক বেশি, এরকম 20টা পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করেছি যেখানে ভাঙন হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।